চলে এসো, জিপে ওঠো। এতে যাবে? হ্যাঁ, কারণ যার কাছ থেকে নিয়ে এসেছিলাম তার কাছে তো ফিরে দিয়ে আসতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে এতেই যাই। বসো। আরে এই যে, তুমি পেছনে বসো, আমি চালাবো এটা। আমি ঠিক চালিয়ে নেব, বসো। কেন? এটা তো আমি নিয়ে এসেছিলাম যখন আমি চালাবো, বুঝতে পেরেছো? সরো, তুমি পেছনে বসো, সরো পেছনে। ভালো হয়েছে, ওর বোনটা অন্তত ওর মতো নয়। কি? না, কিছুই না, আমি ওই এমনি আর কি। তুমি ভয় পেও না, আমার সঙ্গে সেফ থাকবে। কি হলো ভাই, কারা ছিল লোকগুলো? মানব, বলুন না, কারা ছিল ওরা? বলুন। আপনি চুপ করে আছেন কেন? বলুন না। বলে দাও বাবা, চুপ করে আছো কেন? কৃষ্ণা হলো তোমার হবু স্ত্রী, আর ওর পুরো অধিকার আছে এই সমস্ত জানা। বউ ও হতে চলেছে আর লজ্জা পাচ্ছ তুমি? বলো কি ব্যাপার? লজ্জারই তো ব্যাপার বাবা, সেই জন্যই লজ্জা পাচ্ছে। কোন মুখে বলবে ও আমাদেরই পরিবারের লোক আমাদেরই শত্রু হয়ে গেছে? পরিবারের লোকজন শত্রু? এমন কি হয়েছে মাসিমা? জমি সম্পত্তি চক্করে মানবের বাবা মারা যাওয়ার পর ওর কাকা আর তার ছেলেরা আমাদের অধিকারের জমি জমা ওরা কেড়ে নিতে চাইছে। ওরা ওদেরই গুন্ডা, যারা আমার ছেলেকে ভয় দেখাতে এসেছে। আমি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, আর এই পুরনো সমস্যা থেকে যত দূরে থাকবো ততই ভালো। আমার চাই না ওই জমি, নিয়ে যাক ওরা। বাবা, আমি তো তোমাকে কবে থেকে এটাই বলছি, এখন ছেড়ে দে বাবা। আর এমনি তো আমাদের তো পুরো জীবনটা এখন থেকে এখানেই থাকতে হবে। আমাকে ক্ষমা করে দিও কৃষ্ণা, আমাদের এই নতুন সম্পর্কে আমি তোমার উপর কোনো চাপ সৃষ্টি করতে চাইনি, সেই জন্য তোমাকে কিছু বলিনি, কিন্তু এখন সব ঠিক আছে। মানব, আসলে ব্যাপারটা হলো আমি খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যাই, সেজন্য আমায় ক্ষমা করে দিন। আই এম সরি। আরে না 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 কৃষ্ণা, আমি তোমার চিন্তার কারণ বুঝতে পারছি, কিন্তু এখন সব ঠিক আছে। আমি আছি, আমি সামলে নেব সবটা। চলো তাহলে, সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে, তোমার মনটাও এখন শান্ত হয়ে গেছে, তার উপরে কাল আশীর্বাদও আছে আর রাতও হয়ে গেছে। আমাদের এবার যাওয়া উচিত। আসি আমরা এখন। মাসিমা, প্রণাম। চলো, তোমার বাড়ি এসে গেছে, আমি আসছি। আজকে তুমি আমার জন্য যা কিছু করেছো তার জন্য মন থেকে থ্যাংক ইউ। আরে এতে থ্যাংক ইউ বলার কি আছে? এবার তো আমাদের সম্পর্ক হতে চলেছে, এটুকু তো করতেই পারি আমি। কি? আরে আমি বলতে চাইছি যে আমার বন্ধুর বিয়ে হচ্ছে না, তাই সম্পর্ক তো হলো না। ওহো আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এখন আমি আসি। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। বাড়ির ভিতরে যাব নাকি? গৌরীকে সরি বলে আসি। ও নিশ্চয়ই খুব রেগে আছে। এক বোন তো প্রথমবার ভালোভাবে কথা বললো, আর আরেকজনকে তাহলে কাল ভালো থেকে একটা সারপ্রাইজ প্ল্যান করে একটা গিফট দিতে হবে, তাহলে ও মেনে নেবে।
কাল মানাচ্ছি আমি তোমাকে গৌরী। হ্যাঁ হ্যাঁ আমি ওই ম্যাডাম এত হেসে হেসে কার সাথে কথা বলছেন? কার সাথে কথা বলছিলি? আরে বল না। স্পিকারে দিয়ে দিচ্ছি আমি, তুই নিজেই শুনে নে। হ্যাঁ তোর বন্ধু মিনুর সাথে কথা বলছিলাম, বিয়েতে ওকে ইনভাইট করবি না? হ্যাঁ মহাদেব, আমি তোকে বলতেই ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, বন্ধুদের বলার কথা তখন মনে পড়বে না যখন হবু জামাই বাবুর কথা একটু কম মনে করবি। তুইও না পাগলি একটা। তুই কথা বল। আচ্ছা শোন, আমার একটা দরকারি কাজ আছে, তুই কথা বল, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো মিনু, সরি 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 রে, আমি না কাজে একটু বিজি হয়ে পড়েছিলাম, তাই তোকে বলতেই ভুলে গেছি। কোনো ব্যাপার না, এখন বলতে কেমন আছিস? ঠিক আছে, তুই বল। বিয়ের প্রস্তুতি কেমন চলছে? মিনু, তোর গলার আওয়াজ শুনে এত মনমরা লাগছে কেন? কি হয়েছে তোর? সব ঠিক আছে তো? সব ঠিক আছে। মিথ্যে, তুই ভালো করেই জানিস যে যখন তুই দুশ্চিন্তায় থাকিস, মনমরা থাকিস, আমি ঝট করে তখন বুঝতে পেরে যাই। কি বলবো তোকে বল। কিছুদিনের মধ্যেই বোনের বিয়ে, আর পণের ব্যবস্থা কিছুই হয়নি এখনো। সেটা নিয়ে চিন্তা করছি। কিন্তু পণ দেওয়া নেওয়ার কথা হবেই বা কেন? হ্যাঁ, আর তুই তো আজকালকার মেয়ে। বল, দেখ আমার কথা শোন, তুই তোর বোনকে বল ছেলের সাথে কথা বলতে। শেষ পর্যন্ত ওদেরই তো একসঙ্গে জীবন কাটাতে হবে। আর ছেলে যদি বুঝতার হয়, তাহলে তোর বোনের কথা নিশ্চয়ই বুঝবে আর তার পাশেও দাঁড়াবে। ঠিক আছে, বোনের সাথে কথা বলছি আমি। ঠিক আছে, আমার কথা বাদ দে। তুই বল, হঠাৎ এই বিয়ে, নিজের বন্ধুকেও তুই বললি না কিছু? আরে আর বলিস না, ব্যাস এই সব কিছু মনে করে না একটা সংযোগ। ये रूप ये श्रृंगार है देखी है। আরে বেয়ান, আসুন আসুন, বেঁচে থাকো বাবা। এ কি শুধু এই কজন? আরে বেয়ান, আমাদের এখানে তো সমস্ত গ্রামকে বলা হয়। নিয়ম তো আমাদের এখানেও আছে দিদি, কিন্তু কি করা যায়, সবকিছু এত তাড়াতাড়ি হলো, কাউকে নেমন্তন্ন করার সুযোগই পেলাম না। मोटर कार से सज गए दुनिया द्वार खड़ी सकल संग जाने को तैयार चले ঠাকুমা আশীর্বাদ করো। বেঁচে থাকো বাবা। বেয়ান আসুন। হিরোর তো এন্ট্রি হয়ে গেছে, কিন্তু আমার হিরোইন কোথায়? কই দেখি। হায় কি সুন্দর লাগছে তোকে। ঢোলের আওয়াজ, মনে হচ্ছে হিরোদের মতন এন্ট্রি নিয়েছে আমার হবু জামাই বাবু নিজের হিরোইনের জন্য। কিনে যাবি তো? আশীর্বাদ হবে আজকে, মনে মনে তো খুব খুশি। কি ঠিক তো? চল না, আমারও খুব দেখতে ইচ্ছা করছে। চল 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 না।
বাজাচ্ছিলে তো, তাহলে থেমে গেলে কেন? বাজাও। तेरे द्वारे पे आई बारात, हो तेरे द्वारे पे आई बारात, प्रेम के मोती लुटा दे, नैन स्वागत में बिछा दे, प्रेम के চল না, আমি তোকে তোর সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি। हो जरा आदर के साथ। রাগে তোমার গাল আরো লাল হয়ে গেছে। যদিও গাল আমি তোমারও লাল করে দিতেই পারি, করব নাকি? অপরাধী আমি তোমার, যেটাই সাজা দেবে মেনে নেব। ক্ষমার অধিকার তো সবারই পাওয়া উচিত। কি শুধু একবার রুমে গিয়ে দেখো, সারপ্রাইজ আছে তোমার জন্য। সারপ্রাইজ? ঠিক আছে, দেখে আসি। এটা তো সেই ড্রেসটা যেটা আমি নিজের জন্য পছন্দ করেছিলাম। কি সুন্দর দেখতে। মহাদেবের দিব্যি, দারুণ লাগছে তোমাকে। তবে একটা কথা বলতেই হবে মিস্টার পালোয়ান, মন জয় করতে আপনার থেকে শেখা উচিত। এত সুন্দর সাজলে নজর লাগতে পারে তো।
খুব সুন্দর লাগছে এই ড্রেসটাতে, তাই এটা যাতে তোমার নজর না লাগে। চাঁদের দিকে তো প্রত্যেকটা মানুষের নজর থাকে, কিন্তু তাতে চাঁদের তো আর কিছু করার নেই। সেই জন্যই তো এই চাঁদেও কলঙ্ক থাকে। যদিও এই ড্রেসটা পরে আমাকে নয়, আমি পরেছি বলে ড্রেসটা সুন্দর লাগছে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।